আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, যিনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি এখনো দ্বিতীয় আসমানে অপেক্ষমান আছেন কিয়ামতের পূর্বক্ষণে আমার নবীর উম্মত হয়ে এই জমিনে আসবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে এক আলোচনা প্রসঙ্গে তারা বলতেছিল, হুজুর আপনার এই জামানায়, এই বর্তমান যুগে আপনার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তি আছে কিনা আপনি আমাদেরকে একটু জানান। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর বুকে এই সময়ে দ্বিতীয় আর কেউ মনে হয় নাই। সুবহানাল্লাহ। কোন কেমন? যিনি মরারে জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা আলাইহিস সালাম হলো রূহুল্লাহ, যিনি রূহ দান করতে পারতেন। আল্লাহর হুকুমে যদি কোনো মরা ব্যক্তির কাছে গিয়া বলতেন কুম্বি ইজদিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, জিন্দা হয়ে যাইত। সেই ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলালে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যাইত। ক্ষমতা কম না বেশি? তখন সময়ে নবীদের উপরে আর জ্ঞানী আর কেউই থাকতে পারে না। যখন এই কথা প্রসঙ্গে আলোচনা চলতেছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ হুকুম করলেন, ঈসা তুমি দেরি করো না, আমি আল্লাহ হুকুম করলাম তুমি একটা হাতের মধ্যে লাঠি নিয়ে নদীর পার দিয়ে হাঁটতে থাকবা, হাঁটতে থাকবা। আল্লাহ লাঠি দিয়ে আমি হাঁটতে থাকবো, ওই লাঠি দিয়ে আমি কি করব? কোন নদীর পারে একটা পাথর দেখবা, ওই পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করবা, তারপরেই তুমি বুঝতে পারবা। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ঈসা আলাইহিস সালাম আর দেরি করলেন না। আল্লাহর হুকুমে হাতের মধ্যে লাঠি নিয়া নদীর পার দিয়া যখন যাইতে শুরু করলেন, যাইতে 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 নদীর পার দিয়ে যায়, সামনে গিয়ে দেখতেছে বাবা একটা বিশাল আকৃতির পাথর। ওই পাথরের মধ্যে বিসমিল্লাহ বলে একটা আঘাত করতে পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। আরো জোরে। যেই মাত্র পাথর আলাদা হয়ে গেছে রে বাপ, হঠাৎ করে ওই দুই পাথরের মধ্যখান থেকে দাড়ি পাকনাওয়ালা সুন্দর পরিহিত একটা জামা, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তসবিহ, একজন সুন্দর একজন বৃদ্ধ মানুষ ওই পাথরের মধ্যখানে বসে আল্লাহর জিকির করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, যে জিনিস জীবনে কোনোদিন কল্পনা করতে পারলাম না, যেই পাথরের ভিতরে কোনো দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই। একটা ঘরের ভিতরে যদি দরজা না থাকে, জানলা না থাকে, ওই ঘরের ভিতরে কোনো মানুষ থাকতে পারে না, শ্বাসরুদ্ধ অবস্থায় মারা যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ওই ব্যক্তিরে তিনি দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সালামের জবাবে তিনি বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বাবা জীবনে কোনোদিন আপনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, কেমন করে আপনি আমার নাম জানলেন? আমার নাম ঈসা। ওই বৃদ্ধ ব্যক্তি ডাক দিয়া কইছে, রে যে আল্লাহ তোমার হাতের মধ্যে লাঠি দিয়া এই পাথরের মধ্যে আঘাত করার জন্য পাঠাইছে, ওই আল্লাহ আমাকে তোমার সমস্ত কিছুর খবর, এমন কি তোমার নাম পর্যন্ত জানিয়ে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
তিনি কে? জোরে বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হুজুর এমন একটা পাথরের ভিতরে আপনি থাকেন কিভাবে? আপনি আসলেন বা কিভাবে? আপনার এই জায়গার মধ্যে অবস্থান কতদিন? আপনাকে দেখতে দেখা যায় অনেক বুজুর্গ মানুষ, মনে হয় আপনি আমার চাইতে বড় আমলদার নেককার। সুবহানাল্লাহ। কোন ওই যে প্রশ্ন করছিল তোমার চাইতে বড় হুজুর আসেনি, আল্লাহ দেখায় দিছে, দেখ পাথরের ভিতরেও আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? পাথরের ভিতরে আমার আল্লাহ কি রাখতে পারে। উনি চিন্তা করে গেলেন, কি রে আমি কি আমল করলাম আর উনি কোন আমল করলো, যে আমলের কারণে একটা পাথরের ভিতরে একটা মানুষ থাকে কিভাবে? এটা কি সম্ভব? আপনারা পারবেন? আমার দেশের বিজ্ঞানী পারবে? কোনোভাবে সম্ভব? রাখার মালিককে, জোরে বলেন রাখার মালিককে। তুমি তো মালাকুল কাদির বাদশারে বাপ নাই সফকির, সবই তোমার কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি তো মালাকুল কাদির বাদশারে বাপ নাই সফকির, সবই তোমার কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। হযরত ঈসার গোলনা ডাক দেখো, হুজুর আপনার জীবনে আপনি এমন কি আমল করলেন যে আমলের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে এই পাথরের ভিতরে আমার আল্লাহ অবস্থান করার সুযোগ করে দিল? ওই বৃদ্ধ ব্যক্তি চোখের পানি ছাড়া কান্দে, ইসারে আমি এমন কোনো আমলদার হই না, এমন কোনো নেককার বান্দা না, কিন্তু এই যে পাথরের ভিতরে আমি থাকি, এই পাথরের ভিতরে থাকার একটাই কারণ, একটাই পুরস্কার। এই পুরস্কারের নাম হলো আমার মায়ের দোয়া। আল্লাহু আকবার। কার দোয়া? মার দোয়া কাজে লাগেনি? এই মা কি আছে আমাদের সমাজে? এই মারে আমরা ইজ্জত দিতে জানি? বউরে যে ইজ্জত দেয় এই ইজ্জত এই মারে আমরা দেই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি বলেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরে তোর সবচেয়ে বড় ইবাদত নবীর দুরূদের পরে আল্লাহ বলেন কোরআনের মধ্যে যে আমি আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় ইবাদত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাপ থাকলে মা বাপের খেদমত। কার খেদমত? কেমন? যে খেদমত আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় স্থান পায়। সুবহানাল্লাহ। কোন? সাজদা দেওয়ার মালিককে। যে আল্লাহরে আমরা সাজদা দেই, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর পরে যদি দ্বিতীয় কোনো সাজদার জায়গা তোর থাকতো, আমি তোর মা বাবার কদমে সাজদা দেওয়ার কথা বলতাম। আজকে সেই মা হয়ে গেছে বুড়া, মা হয়ে গেছে বুন্নি, বাপ হয়ে গেছে বুড়া। কথা কন না? মা বাপের মূল্যায়ন আজকে আমাদের সমাজে নাই। যেই মায়ের পায়ে চুমা দিলে আল্লাহ কয় আমার আরশের গায়ে, আমার আরশের খুঁটির মধ্যে, আমার জান্নাতের খুঁটির মধ্যে আমার বান্দা চুমা দিল। মায়ের পায়ের মধ্যে চুমা দিলে কার খুঁটিতে চুমা দেওয়া হয়? জান্নাতের খুঁটিতে। কার খুঁটিতে? জান্নাতের খুঁটিতে চুমা দেওয়া হয়। আজকে ওই মার জায়গা হয় আপনার আমার গরুর ঘরে, নিজের ঘরে না। কথা কোন ঠিক কিনা? সন্তান ইতালি থাকে,
ইংল্যান্ড থাকে, আমেরিকা থাকে, 10 কোটি টাকার বাজেট দিয়ে সন্তান বিল্ডিং করে, সন্তানের এক প্লাটের ভিতরে মায়ের একটা কোণার মধ্যে জায়গা হয় না, আর এই মায়ের ছোট্ট এক পেটের ভিতরে 5টা সন্তানের জায়গা ঠিকই মা দিছে। কথা বলেন ঠিক কি না? মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন, বলেন মা কেন এত দামি। একটি হজের সওয়াব মিলে, একটি হজের, মাকে একবার দেখিলে মা কেন কলে, বলেন মা কেন এত দামি। জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কোলে, বলেন জানতো যদি পরত দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের, মাকে একবার দেখিলে মা কেন এত দামি কলে, বলেন মা কেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ। 10 মাস 10 দিন পান করালেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, বলেন সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে সেই মাকে খোদার রস অটলে, মা কেন এত দামি কলে, বলেন মা কেন। জবান খুলে বলি না মারহাবা। ওই বৃদ্ধ চোখের পানি ছাড়া কান্দে, হুজুর আমার মার দোয়া কেমনে আমি এই জায়গায় আসলাম, একটু ছোট্ট করে ব্যাখ্যা দেয়। হযরত ঈসা রুহুল্লাহ চোখের পানি ছাড়া কান্দে, বাইরে কেমন মায়ের দোয়া একটু যদি বলতাম। আমার বাবা দুনিয়ায় আসার আগে আমার বাবার মুখ আমি হারাইলাম, দুনিয়াতে আসার পর বাবার আমি জীবনে দেখি নাই। আমার মা সন্তান ভূমিষ্ঠ করার পর থেকে আমি সন্তানের মুখের দিকে তাকাইয়া, আমার মা দ্বিতীয় সংসার করার কোনো চিন্তা ভাবনা করে নাই। দ্বিতীয় স্বামীর ঘরে যদি যায়, এই স্বামী কোনোদিন অপর স্বামীর সন্তান সহ্য করতে পারে? জোরে বলেন পারে? আমার সন্তানের গায়ের মধ্যে আঘাত করবে, অবহেলা করবে, এই চিন্তা করে আমার মা জীবনে কোনোদিন সংসার করার চিন্তা করেন নাই। আমিও সন্তান যখন বড় হয়ে গেলাম, ওই দিন থেকে শুরু করে প্রত্যেক দিন মানুষের বাড়ি বাড়িতে আমি কামলা দিতাম, মাটি কাটতাম। ওই মাটি কেটে যে রুজির টাকা রুজি করতাম, এই টাকার এক অংশ আমার মায়ের খেদমত করতাম, আরেক অংশ আমি আল্লাহর রাস্তায় দান করতাম, আরেক অংশ দিয়ে আমার সংসারের কাজ করতাম। সুবহানাল্লাহ। এরকম ভাবে দিনের পর দিন, রাতের পর রাত যখন চলতে শুরু করলো, মা আমার আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল গো হুজুর। মা আমার এই অবস্থা থেকে আমার সংসার টানাটানির সংসারের ভিতরে আমি সব সময় আমার মার বুকে খাবার না দিয়া আমার সন্তানের মুখে জীবনে কোনোদিন আমি খাবার দেই নাই। আমার মা মৃত্যুবরণ করার আগে আল্লাহর দরবারে হাত উঠে কান্দে, মাবুদ এমন সন্তান তুমি আমারে দিছো
যেই সন্তানের জন্য আমি মা দ্বিতীয় সংসার কোনোদিন করলাম না, আজকে আমার সন্তান নিজের পেটের মধ্যে খাবার দেয় না, সন্তানের মুখের মধ্যে খাবার দেয় না, আমি মার জন্য জীবন উৎসর্গ করতে রাজি, এমন সন্তান তুমি আমারে দিছ। আল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, স্বামীর প্রত্যেক কোনো সম্পত্তি নাই, এই সামান্যটুকু ঘর ব্যতীত কোনো কিছু দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কেমন করে গো আমার সন্তানের ঋণ আমি পরিশোধ করব? জোরে কোন আল্লাহু আকবার। মা দুইটা হাত বিছায়া কান্দে, মাবুদ তুমি তো বলছো মা যদি সন্তানের জন্য হাত বিছায়া দেয়, ওই হাত তুমি খালি হাতে ফেরত দেও না। তোমার বড় লজ্জা লাগে, তোমার বড় মায়া লাগে। আমি জনম দুঃখী মা, আমার সন্তানের জন্য হাত বিছাইলাম। আল্লাহ, তুমি আমার হাত তুমি খালি হাতে দিও না। আমি তোমার কাছে দরখাস্ত জানাই, তুমি আমার সন্তানকে তুমি এই খেদমতের বিনিময়ে তোমার কাছে চাই, তুমি এমন একজন নবীরে তুমি ভালোবাসো, যেই নবীরে না বানাইলে আসমান বানাইতা না, যেই নবীরে না বানাইলে জমিন বানাইতাই না, যেই নবীরে তৈরি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবী না বানাইলে কোনো কিছুই হইতো না, যেই নবীর কারণে এত সুন্দর পৃথিবী বানাইলা, যেই নবীর আলোচনা তুমি তাওরাতের মধ্যে নাজিল করলা, যেই নবীর আলোচনা তুমি ঈসা মুসা নবীর কিতাবের মধ্যে নাজিল করলা। মাবুদ, আমি একজন মুসা নবীর নাখান্দা গুনাহগার উম্মত হিসাবে, মা হিসাবে সন্তানের জন্য দোয়া করে গেলাম। ওই নবী, যেই নবীর কারণে এত সুন্দর পৃথিবী তুমি সৃষ্টি করছ, ওই নবীর উম্মত না বানাইয়া আমি জনম দুঃখী মায়ের সন্তানের ঘরে তুমি আজরাইল ফাটায়ও না। আর জোরে মার দোয়া কবুল হয়নি? কথা কোন কবুল হয় কি হয় না? ওই মারে কষ্ট দিলে জান্নাত আছে না নাই? এই মারে কষ্ট দিবেন তো আল্লাহর 8টা জান্নাত তালা মারা থাকবে। যত কোটিপতি হও না কেন, কবর গেলে কিন্তু এই কোটিপতির দাম সাইরা নাও। জোরে বলেন, জোরে বলেন। ওই 8টা জান্নাতে যাইতে গেলে মায়ের খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়া কবুল কেমনে করলো? যেদিন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়া কবুল করলেন, হঠাৎ একটা বাতাস আইসা আমাকে এমন ভাবে ঘেরাও করলো, এরপর থেকে আমি কিছুই জানি না। এই পাথরের ভিতরে আমি থাকি, নামাজ পড়ি, জিকির করি, আল্লাহর ইবাদত করি। আজকে থেকে প্রায় 400 বছর পার হয়ে যায়। এই 400 বছর ধরে আল্লাহর জিকির এই পাথরের ভিতরে মায়ের দোয়ার কারণে করি। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া এমন একটা দোয়া, যেই দোয়া বিদ্যুৎ কি জিলকির গতিতে কাজ করে। সুবহানাল্লাহ কোন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিনা শাফিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি। এই ফ্যানটা স্যার হামাদনা বন জঙ্গলার বাঘ হরিণেরা দেখল আমার নবীকে, বলেন বন জঙ্গলার বাঘ হরিণেরা দেখল আমার নবীকে। আমরা মানুষ হইয়া দেখলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা, দেখো না কেরে
প্রত্যেকটা চেক করে দেখো, বললাম প্রত্যেকটা সুইচ চেক করতে বেটা। আল্লাহ দেহস্তা চলতেছে না, এই লাইট বন্ধ করছে কেন? পাগল নি? না বললাম এই ফ্যান দেওয়ার জন্য। এটা দিয়ে আবার বন্ধ করতেছে আবার ঘুরে ঘুরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা আদনা বিয়ানা। জবান খুলে বলি না আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। একদিন না, 2 দিন না, কত বছর বাবা? জোরে বলেন কত বছর? 400 বছর একটা মানুষ পাথরের ভিতরে কেমনে থাকে? আসলে তিনি একজন বুজুর্গ মানুষ, কথাগণ ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম তার গুণকীর্তন শুনে মুগ্ধ হয়ে গেলেন। ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, হুজুর আপনি মনে করলেন আমার ইবাদত 400 বছর ইবাদতের কথা শোনা মাত্র আপনি আশ্চর্য হয়ে গেলেন, আসল খবর তো জানলেন না। কি আসল খবর? ও কিয়ামতের পূর্বক্ষণে আপনার পরে এমন একজন নবী এই জমিনের মধ্যে আগমন করবে, ওই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত বাজেট করেছেন। সুবহানাল্লাহ কোন? কয় রাত? জোরে বলেন কয় রাত? 1 রাত আমার আল্লাহ বাজেট করেছেন। জোরে কন্যা মারহাবা। ওই রাত কোন রাত? যেই রাতের ইবাদত, 1 রাতের ইবাদত আমার 400 বছরের ইবাদতের চাইতে এই ইবাদতের 1 রাতের মূল্য আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন লাইলাতুম মুবারাকা, মুবারকপূর্ণ একটা রাত আমি আমার বান্দাদের জন্য বাজেট রেখেছি, আখিরি পয়গম্বর উম্মতের জন্য বাজেট রেখেছি। যেই লাইলাতুম মুবারাকা, সেই মুবারকপূর্ণ রাতই হলো আজকের এই পবিত্র লাইলাতুল বারাত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুম মুবারাকা হলো আরবি শব্দ। হাদিসের ভাষায় বলা হয় নিসফে মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীকে লাইলাতুম মুবারাকা বলা হয়েছে, মুবারকপূর্ণ রাত বলা হয়েছে। আজকে এই লাইলাতুল বারাতের রাত আসলে পরে আরেক দল মোল্লা মুন্সি বের হয়েছে, এরা কয় শবে বরাত বলতে কিছু নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার ঠিক ওই চাকরি বাঁচাইবার লেগে ঠিকই আবার জনগণের সাথে আবার বিরানির হুতলা টিকে বাইরাই তো খায়। কথা কোন আছে না নাই? তুমি একই মুখে 2 কথা কও, এটা তো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তুমি যা বলবা, যা আছে তাই বলা আসে। তুমি যে বিষয়ে জানো না বলবা আমি জানি না। একটা মানুষ সব জানবে, সব জানতে হবে এমন তো কোনো কথা না। এখন তুমি জানো না দিকে তুমি কইটা নাই। কেমন নাই? কই এই মাস আসলে পরে অনেকেই রুটি হালুয়া মানুষের বাড়িতে বাড়িতে দেয় কি দেয় না? ও কোরআন হাদিস খুঁজতেছি, কোথাও হালুয়া পাইলাম না। হালুয়া কই? আচ্ছা কোন হালুয়া কি কোরআন হাদিসও ভাই? হালুয়া কই থাকে? দেগো থাকে।
এ হালুয়া তাকে কো বেডিয়ে ডেকে ফাঁক করলেন, তুই হালুয়ার ডেকের মধ্যে খুঁজবি, তুই কোরআন খুঁজলে পাইবি? ও কোরআনের ভিতরে হালুয়া খুঁজতে 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 খাইলই গেছি গা, হালুয়া কোরআন হাদিসে পাইলাম না। আরে বেকল, তুই হালুয়া কোরআনের ভিতরে পাইবি কেমনে? হালুয়া তো তাকে ডেকের ভিতরে, কথা কোন ঠিক কিনা? এর কত বড় আহাম্মক, নাউজুবিল্লাহ কইতেন না? কেমন আহাম্মক জানেন? ও ডাক্তারের কাছে এক বেড়া গেছে, গিয়া কো স্যার আমার তো পায়ের মধ্যে ব্যথা পাইছি, আপনি আমার কি করেন, ওষুধ দেন। আপনারা কি রাগ করতেছেন নি? এইদিকে মনোযোগ দেন। মানুষ হইতে পারি পুরান, কথা কিন্তু নতুন, কথা কন না কেন? যাদেরকে এমনি এমনি নারাইব মনে করবেন, এখনো হের কান্দের মধ্যে শয়তান, এখন বুঝতে হইনি নাড়াচাড়া দিয়েন। এখন কথা হইছি গিয়া এবারে ডাক্তারের কাছে গিয়া কয়, ডাক্তার সাহেব আমার তো পায়ের মধ্যে ব্যথা, দেখেন পা ফুললা, অবস্থা খারাপ। ডাক্তারে কই, তুই প্রত্যেক দিন 3 বেলা 3 দাগ ওষুধ খাইবি, আর যেখানে ব্যথা এখানে মালিশ, যেখানে তুই ব্যথা পাইছস এখানে মালিশ করবি। হ্যাঁ ডাক্তারের কাছে গিয়া এই ওষুধ, এই ফর্মুলা আইন না, প্রত্যেক দিন হ্যাঁ ওষুধও খায়, আর যেখানে মালিশ করার, যেখানে ব্যথা পাইছে এখানে ঠিকই মালিশ করে। 1 সপ্তাহ পরে ডাক্তার কইছে আবার তুমি 1 সপ্তাহ পরে আসবা, ওষুধ চেঞ্জ করে দেওয়া হবে। হ্যাঁ ঠিকই 1 সপ্তাহ পরে গিয়া দেখে গেছে ডাক্তার সাহেবরে গিয়া কো, ডাক্তার সাহেব আগে আসিল ফাও উত্তরানে, এখন হয়েছে উত্তরানে, কিও তোমার ফাওর এই অবস্থা কা, তুমি কি দেরি 3 বার মালিশ করো না? মালিশ করতে করতে হাতের খাল শুলাই লিছি, এখনো মালিশের কথা কোন আমনে? আমনে কইছেন যেখানে উষ্টা খাইছি এখানে 3 বার মালিশ করতাম, প্রত্যেক দিন মালিশ করতে 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 গাছের গুড়ার মধ্যে করতে 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 এখন গাছের গুড়ায় আমারে হাত ছুলাই লাইছে। আরে কানার ঘরের কানা, তোরে কইছি যেখানে ব্যথা পাইছস এখানে মালিশ করতে। আরে মিয়া যেখানে ব্যথা পাইছি গেলে তো মালিশ করছি। আচ্ছা কথা কি বুঝছেন কিচ্ছু? হেরে কি কইছে, যে যেই জায়গার মধ্যে তুই আঘাত পাইছ পায়ে, তুই এখানে মালিশ কর। আরে হে কানাই মনে করছে কি যেখানে উষ্টা খাইছে ওই গাছের মধ্যে মালিশ করত, কথা কন না কেন? এদের অবস্থাও ঠিক এরকম, কোরআন হাদিসের হালুয়া খুঁজে। হালুয়া কি কোরআনও থাকে রে? কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের এই সমস্ত মৌলবীরা হইছে ওই ইহুদিদের টাকা খাইয়া, বড় হুজুরদের টাকা খাইয়া কয় কোরআন হাদিসও নাই। কোরআন হাদিসে তুমি দলিল দেখো, কোন আমরা বড় আব্বাই না করছে। কেন না করছে? হের বড় আব্বাই না করছে, হের দলিল হের বড় আব্বা। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ফেতনাবাজ লোকদের থেকে হেফাজত করুক, সকলে কোন আমিন। হালুয়া খাওয়া ফরজ না, হালুয়া খাওয়া নফল ইবাদত না, এটা আপনি মুস্তাহাব হিসাবে আপনি হালাল খাদ্য নিজে খান, পরিবার পরিজনকে খাওয়ান, এটা রাসূলের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি বলতেছে এই রাত ওই রাত, যেই রাত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যেই রাত্রিতে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজে কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর রাত্রিতে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী প্রেরণ করেছেন। তাহলে লাইলাতুল কদরই আলাদা, লাইলাতুল বারাতও আলাদা। এরা আমাদেরকে যুক্তি দেয় লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত একই। নাউজুবিল্লাহ কইতেন না? ডাইন হাতের কাজ কি বাম হাতে হয়? বাম হাতের কাজ কি ডাইন হাতে হয়? এখন যদি কোন ডাইন হাত আল্লাহর হাত, বাম হাতও আল্লাহর হাত, বাম হাত দেবাত কান খাইবেন নি? খাইবেন? এই হাত তো দুইটা তো আল্লাহরই, কিন্তু আল্লাহ তো দুইটার দুই দায়িত্ব দিছে, দুইটা দুই কাজ দিছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে ঈসা আলাইহিস সালামের জামানা থেকে ওই ব্যক্তি প্রমাণ করে দিলেন উম্মতে মুহাম্মদীর মধ্যে এই রাত হলো ওই রাত যেই রাতের ইবাদত 400 বছরের ইবাদতের চাইতেও মূল্যবান। সুবহানাল্লাহ কোন? তো জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইল্লাল্লাহ জোরে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সরকারে দু আলম নবী রহমাতাল লিল আলামিনের উসিলায় আজকের এই মুবারক পূর্ণ রাত আপনাকে আমাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জমিনের বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি তৈয়ার করি নাই। আমি আল্লাহ পাক একটা না একটা উদ্দেশ্যে তোমাদেরকে তৈয়ার করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ কয়, জিন এবং ইনসান তৈয়ার করেছি আমার দাসত্বের জন্য, আমার এবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যেই আমি আমার বান্দা সৃষ্টি করি নাই। এখন বলেন তো, আল্লাহ যে গোলামির জন্য আপনারে আমারে বানাইছে, এই গোলামি কি আমরা করি? আল্লাহর এবাদত করি? আল্লাহরে খুশি করার মতো কোনো কাজ আমরা করি? যা করি নিজের স্বার্থের জন্য, যা করি দুনিয়ার গোলামির জন্য। নেতার গোলামি করতে পারি, ব্যক্তির গোলামি করতে পারি। আল্লাহর গোলামি করতে গেলে পেট ব্যথা, মাথা ঘুরায়, গ্যাস্ট্রিক, আলসার, কত রকমের অজুহাত আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে আমার গোলামির জন্য, দাসত্বের জন্য প্রেরণ করলাম। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা একা একা পশ্চিম কালে কেউ কোনোদিন আমাকে পাও না এবং পাবেও না। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইত্তেবা করতে চাও, অনুসরণ করতে চাও, এই জায়গায় আমি আল্লাহ একটা মাধ্যম ফিট করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আগে আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলুল্লাহকে মহব্বত করো। আমার রাসূলকে মানার নাম হলো ঈমান। রাসূলকে মানার নাম কি? আল্লাহর নবী ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দারে, যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের পাওয়ার কেমন? কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে এক ইহুদি ব্যক্তি নবীজির কদম মোবারকে প্রায় সময় আসতো, মুসলমান হন নাই। নবীজি আমার মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করতেন, ওই ইহুদি ব্যক্তি নবীজির জুতা মোবারকটা হাতের মধ্যে নিয়ে তার বুকের মধ্যে আলগায় রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ। সে কি মুসলমান হয় নাই?
দেখেন ইমান কাকে বলে, একটু গভীর মনোযোগ। আজকে আমরা নামে মুসলমান, বাপ মুসলমান, আমি মুসলমান, মা মুসলমান, আমি মুসলমান, এই মুসলমান যদি আপনি দাবি করেন, আপনি যদি মুসলমান হন, আবু বকর কত নম্বরের মুসলমান? কথা কন না কেন? আপনি যে আমি বুক ফোলা এখন আমি মুসলমানের বাচ্চা, আপনি যদি মুসলমান হন তাইলে আবু বকরকে কি বলবেন? আর আবু বকর যদি মুসলমান হয়, আপনি তো মুসলমানের কাতারই নাই। কথা কোন ঠিক কিনা? ওই ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর জুতা মুবারক বুকের মধ্যে আলগায় রাখতো। আমার নবী কোনোদিন তারে বলে নাই তুই মুসলমান না হইলে আমি আমার জুতা রাখতে দিব না। আমার নবী কাউরে জোর করে মুসলমান করেন নাই। আজকে আমাদের দেশের মানুষ জোর কইরা ইমানদার বানায়, জোর কইরা মানুষের নামাজি বানায়। এখন কোন ফিডার ডরে নামাজ পড়লে লাভ আসেনি? কথা কোন না? তাইলে কি আল্লাহরে ভয় করে সাজদা দিছে নাকি টাকারে? কথা কোন না? নাকি টাকার ডরে ফিডার ডরে সাজদা দিছে কারে? আল্লাহরে। আল্লাহ কয় এই সাজদার কোনো মূল্য? আল্লাহর নবী জীবনে কোনোদিন ওই ইহুদি ব্যক্তিকে বলেন নাই মুসলমান হওয়ার জন্য। সে আমার নবীর আদর্শ দেখে, নবীর ভালোবাসা দেখে, নবীর কথা শুনে নবীর কাছে আসে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের জুতা মুবারক বুকের মধ্যে রাখতো। এমনি ভাবে অনেক বছর চলে গেল। সাহাবীরা প্রায় সময় বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো আপনার জুতা মুবারক বুকের মধ্যে রাখতে পারলাম না। একটা ইহুদির বাচ্চা কেমনে আপনার জুতা মুবারক রাখে বলেন তো? আমার নবীর জুতার দাম আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমি দুই কদমে চুমুকাবো, নূর কদমে চুমুকাবো চরণ দুলি, পাইলে নিরা লাই গো নবী, লাই বলেন পাইলে নিরা, পাইলে নিরা, লাই বলেন পাইলে নিরা। রওজা শরীফ বহুদূরে, লোহিত সাগরের তীরে, আশিক মুমিনের দিলে নবী শুনতে পাই, পাইলে নিরা লাই গো নবী, লাই বলেন পাইলে নিরা। আমি নূর কদমে চুমুকাবো, নূর কদমে চরণ দুলি, মাগব গাই পাইলে নিরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মারহাবা কোন জবান খুলে বলিন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত আমরা কোন সাহাবী আপনার জুতা মোবারক বুকের মধ্যে নিতে পারলাম না গো নবী। আপনি একজন ইহুদি আপনার জুতা মোবারক কোলের মধ্যে রাখে। আমার নবী কই, সাহাবীরা রে তোমরা বুঝবি না, এটা হলো প্রেমের সম্পর্ক। হঠাৎ একদিন, দুই দিন, প্রায় এক সপ্তাহ হয়ে যায়, ওই ইহুদি আমার নবীর জুতা মুবারক আর বুকের মধ্যে নেয় না, নবীর সামনে আসে না, কোনো খোঁজ খবর নেই। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে দেখো রে, আমার ইহুদির কোনো খোঁজ খবর তো আজকে প্রায় এক সপ্তাহ যাবত আমি নবী পাইতেছি না, তার কি খবর, কি অবস্থা, কেন আমি নবীর কদম মোবারকে আসেন, আমার জুতা বুকে নেয় না? আরো জোরে বাবারে, গভীর মনোযোগ।
অন্তরের কান লাগায়া শুনেন, নবীর মহব্বতের আলোচনা শুনেন বাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে হুকুম দেওয়া মাত্র সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে শুনতে পারল ইহুদি ব্যক্তিটা আজকে প্রায় 1 সপ্তাহ যাবত অসুস্থ হওয়ার কারণে বিছানা থেকে উঠতে পারে না, যার কারণে আমার নবীর কদম মোবারকে যাইতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের মধ্যে ইহুদি ব্যক্তির কথাগুলো যখন সাহাবীরা পেশ করলাম, সাহাবীদের কথা শুনে আমার নবী আর দেরি করলেন না। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির বাড়ির সামনে যখন গেলেন, যাওয়া মাত্র আমার নবীর চেহারা ছিল হাস্যোজ্জ্বল লাল বর্ণের চেহারা। ইহুদির চেহারা দেখা মাত্র আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির সামনে যখন গেলেন, আমার নবী ডাক দিয়া কই, ইহুদি রে, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? ইহুদি কথা বলতে পারে না, জবান বন্ধ। ইশারায় তার মা বাবার দিকে ইশারা দিতেছে, নবী গো, আমার মা বাবা যদি অনুমতি না দেয়, মা বাবাকে যদি কষ্ট দেই, তাইলে মুসলমান হইয়া লাভ কি? সুবহানাল্লাহ কোন? ইহুদি নবীর কথা আমলে নিছে। মা বাপরে কষ্ট দিলে মুসলমানিত্বের কোনো মূল্য থাকে? আর মুসলমানের বাচ্চা হইয়া ওই মারে তুমি বাদ দাও না, তুমি তো ইহুদির চাইতো নিকৃষ্ট। মা বাবার দিকে তাকায় কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, আর কত দেরি করবি? মালাকুল মাউত তো তোর বাড়ির সামনে, আমি নবীকে দেখে অপেক্ষা করতেছে। আমি নবী যদি অনুমতি দেই, তোর রুহুটা কবজ করে নিবে। কিন্তু এতদিন পর্যন্ত তুই নিঃস্বার্থভাবে আমি নবীকে মহব্বত করলি, ভালোবাসলি। যেই নবীকে ভালোবাসলে জাহান্নামের আগুন, কথা কন না, এটা বন্ধ করে দাও। যেই নবীকে ভালোবাসলে জাহান্নামের আগুন, এখন তুই ইহুদি হইয়া আমি নবীকে মহব্বত কইরা তুই যদি কবরে যাস, তোর জায়গা যদি জাহান্নাম হয়, তাইলে তো আমি নবীর শান থাকে না, আমি নবীর ইজ্জত থাকে না। কথা বলেন। কান্দে মা ইশারা দিয়া বলেন, বাবারে আর দেরি করিস না। যেই নবীরে দেখার জন্য এতদিন পর্যন্ত পাগল পারা ছিলাম, আজকে আমরা দেখে আমাদের আত্মতৃপ্তি গ্রহণ করলাম। শুধু তুমি নয়, তোমার মা, তোমার বাবা, আমরা অল পরিবার আমার নবীর কদমে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ইমানদার হয়ে যাব। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কন্না মারহাবা। দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা? দয়াল ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মাঝি ছেড়ে দে নৌকা, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মাঝি ছেড়ে দে নৌকা, ও দুনিয়ায় নবী এলাম, মা আমেনার গোরে। হাসিলে হাজার মানি, কাঁদিলেই মুক্তা জরে। দুনিয়ায় নবী এলাম, মা আমেনার গোরে। হাসিলে হাজার মানি, কাঁদিলেই মুক্তা জরে। ও দয়াল নূর নবীজির উম্মত দোজখে যাবে না। আমার নূর নবীজির উম্মত দোজখে, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মাঝি ছেড়ে দে নৌকা,
আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই জবান খুলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রহিয়া মারবো কহিয়া আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রহিয়া মারবো কহিয়া আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রহিয়া মারবো কহিয়া আই মোহাম্মদ সাল্লে আলা আই রহিয়া মারবো কহিয়া মারহাবা আল্লাহ। ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি জাগায় আই মোহাম্মদ কমলেওয়ালা আই রে আমার বউকে আগায় আই মোহাম্মদ কমলেওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ গলি তোলি সে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ গলি তোলি তে সেই ফুলের কলি। কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি। জঙ্গলে তার বসবাস আই মোহাম্মদ কমলেওয়ালা আই রে আমার বউকে আগায় আই মোহাম্মদ কমলেওয়ালা। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দেয়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয়ে মারহাবা আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দেয়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গোয়া। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গোয়া। মদিনারে গোলামি আমায় দেয়ে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেয়ে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আল্লাহু আকবার।